বারবার যে অভিযোগ উঠে আসে, এবারেও সেই একই অভিযোগ উঠে আসছে যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কোথায় ছিল, উপাচার্য, রেজিস্ট্রার, কাউকে ফোনে পাওয়া যায়নি, কারোর সঙ্গে যোগাযোগ করা যায়নি। এর আগে যখন যাদবপুর ইউনিভার্সিটিতে সেই ছাত্রের মৃত্যু ঘটেছিল, ফার্স্ট ইয়ারের পড়ুয়া সেই ছাত্রের মৃত্যু ঘটেছিল, সেই সময়ও একই অভিযোগ ছিল যে কর্তৃপক্ষের কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। এবারেও ঠিক সেই একই কথা, এবং এই দাবিটা কিন্তু কোনো ছাত্র করছে না, এই দাবিটা করছে পুলিশ। পুলিশ বলছে যখন ইউনিভার্সিটি থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তখন পুলিশের তরফ থেকে ফোনে বারবার রেজিস্ট্রার, উপাচার্য সকলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাদের বিন্দুমাত্র কোথাও কোনোভাবে পাওয়া যায়নি, কোনোভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এবার এটাও তো একটা ব্যাপার যে কর্তৃপক্ষ তাহলে আছেটা কি করতে যদি বারবার এরকম ঘটনা ঘটে, অথচ সেই কর্তৃপক্ষের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন তাদের কারোর সঙ্গে যোগাযোগ করা যায় না। তারা ছেড়ে দিন এই দায়িত্বটা, যদি তারা পালন করতে না পারেন, যদি তাদের কখনোই পাওয়া না যায় এইরকম ক্রাইসিসের সময়, এরকম ঝামেলার সময়। এসএফআই যেটা সিপিএম এর ছাত্র সংগঠন, এবিভিপি যেটা বিজেপির সংগঠন নয়, এদের মধ্যে লড়াই হয়েছে। মারপিট কারা করেছে? এরা দুজনে করেছে না। এই জন্যই তো আমি আবার বলছি আপনাদের, না তারা করেনি। এখন এবিভিপির কর্মীরা বলছেন যে ওই ক্যাম্পাসের ভেতরে যারা ঝামেলা করেছেন তাদের সঙ্গে এবিভিপির কোনো সম্পর্ক নেই, তারা স্বতঃস্ফূর্ত নাগরিক, তারা ঢুকে গিয়ে ওই সমস্ত কাজকর্ম করেছেন, তারা এবিভিপির কেউ নয়, এবিভিপির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। মানে আপনি ভাবুন, বিজেপি বলছে এবিভিপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এবিভিপি বলছে যে ক্যাম্পাসের মধ্যে যারা গিয়ে ঝামেলা করেছে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এখন আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি যে তারা ছিলেন সকলে স্বতঃস্ফূর্ত নাগরিক।